আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই 14 বিলিয়ন ইয়ার্স উইজডমের প্রথম এবং দ্বিতীয় এপিসোডে যখন আমরা আসমান, জমিন ও মহাবিশ্বের সৃষ্টি এবং আল্লাহর ক্ষমতার সম্পর্কে আলোচনা করছিলাম, তখন আমরা আল্লাহর একটি বিশেষ মাখলুকের অনেক বেশি উল্লেখ পাচ্ছিলাম, মানে মালায়েকাদের, আর যাদেরকে আমরা ফেরেশতা বলি। এই ফেরেশতাদের কিন্তু আমাদের অনেক আগে সৃষ্টি করা হয়েছে, আর তারা আমাদের চোখের আড়ালের এক সৃষ্টি জগতের বাসিন্দা। কিন্তু আমরা কিভাবে জানি যে তারা সত্যি আছে কিনা এবং তাদের অস্তিত্বে বিশ্বাস করা কেন জরুরি? এছাড়াও সূরা বাকারায় 2 জায়গায় ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অংশ হিসেবে বলা হয়েছে। আবার এই 2-এর মধ্যে একটি জায়গায় সেই মহান আয়াতগুলোর অন্তর্ভুক্ত যা মিরাজের সময় 7ম আসমানে নাজিল হয়েছিল, আর যেগুলো শুভ সংবাদ দিতে একজন ফেরেশতা বিশেষভাবে পৃথিবীতেও এসেছিলেন, আর যার কথা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে জানাচ্ছি। ইনফ্যাক্ট সূরা নিসাতে একটি জায়গায় ফেরেশতাদের প্রতি অবিশ্বাস করাকে গোমরাহির সমান বলা হয়েছে। আর আমাদের আজকের যাত্রা এই ফেরেশতাদের নিয়েই, মানে তারা কারা, তারা কোথায় থাকে, তারা দেখতে বা কেমন এবং তারা কি কাজ করে। কিন্তু বিস্তারিতের দিকে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের সামনে আরেকটি প্রশ্ন রাখতে চাই, আর সেটি, আমরা কেন ফেরেশতাদেরকে দেখতে পাই না? আপনি কি কখনো এই নিয়ে ভেবে দেখেছেন? সূরা হাকার একটি আয়াতে এসেছে যে, শপথ করি তার যা তোমরা দেখো এবং তারও যা তোমরা দেখো না। আচ্ছা, আমরা কি কি দেখি না? এমন কি কি জিনিস আছে যা আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে আছে? অনেকেই হয়তো বলবেন, আমরা বাতাস দেখতে পাই না, আমরা সুগন্ধ দেখতে পাই না। তো আমার মনে হয় এরা খুবই সরল উত্তর দিচ্ছেন, কারণ এইসব জিনিস আমরা চোখে না দেখলেও তাদের উপস্থিতি শনাক্ত করতে পারি। বাতাসের গতি আমরা অনুভব করতে পারি, সুগন্ধের তীব্রতা আমরা টের পাই। কিন্তু ফেরেশতাদের কথা বাদই দিলাম, আকাশেই এমন অসংখ্য জিনিস আছে যা আমরা শুধু দেখতে নয়, শনাক্ত করতে পারি না। তাহলে আপনাদেরকে জানাচ্ছি সেটা কিভাবে। দেখুন, এই মহাবিশ্বে যা কিছু দেখা বা শনাক্ত করা সম্ভব তা 19 প্রকারের আলো বা সংকেত নির্গত করে, যেগুলোকে ব্যান্ড বলা হয়। আর এই 19টি ব্যান্ড মিলে গঠন করে মহাবিশ্বের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এবার প্রযুক্তিগত ভাষায় এই স্পেকট্রাম হচ্ছে নানান ধরনের ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য ও ফোটন এনার্জির সমষ্টি। কিন্তু সহজ ভাষায় বলতে গেলে, যে কোনো বস্তু যা আমাদের জানা শক্তি বা পদার্থ দিয়ে গঠিত তা এই স্পেকট্রামের কোথাও না কোথাও অবশ্যই থাকবে। উদাহরণস্বরূপ, মোবাইল ফোন থেকে নির্গত রশ্মি চোখে দেখা যায় না, কিন্তু তা রেডিও ওয়েভের ব্যান্ডে রয়েছে। তেমনি মাইক্রোওয়েভ বা আল্ট্রাভায়োলেট রশ্মিও চোখে দেখা যায় না, কিন্তু আমরা তাদের প্রভাব অনুভব করতে পারি, আর এগুলোও সেই স্পেকট্রামের অংশ। তবে এই স্পেকট্রামে আল্ট্রাভায়োলেট ও ইনফ্রারেডের মাঝখানে একটি খুবই ছোট্ট অংশ আছে। ইনফ্যাক্ট এতটাই ছোট যে পুরো স্পেকট্রামের মাত্র 0.0035%। আর এই ছোট্ট অংশটি হলো ভিজিবল স্পেকট্রাম, অর্থাৎ দৃশ্যমান আলো। আর এই অংশটি 7টি রঙের আলো নিয়ে গঠিত, যা আমাদের চোখ দেখতে সক্ষম। তাহলে আপনি এর মানে কি জানেন? এর মানে হচ্ছে, যদি এই মহাবিশ্বে 2 লক্ষ ভিন্ন ভিন্ন জিনিস আমাদের সামনে রাখা হয়, তাহলে আমরা তার মধ্যে মাত্র 7টি জিনিসকেই দেখতে পারবো। অর্থাৎ সহজ ভাষায়, মহাবিশ্বের 99.9965% আমাদের দৃষ্টির আড়ালে লুকানো বা ঢাকা আছে। আর যদি কোনো কিছুর সৃষ্টি এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের বাইরে হয়, এমন কোনো পদার্থ দিয়ে হয় যা এই স্পেকট্রামে নেই, তাহলে আমরা শুধু তাকে দেখতেই নয়, শনাক্তও করতে পারবো না। সুতরাং এখান থেকে প্রথমে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, আমাদের আজকের যাত্রায় বিজ্ঞান আমাদেরকে খুব একটা বেশি সাহায্য করতে পারবে না। তাই এই অধ্যায়ে আমাদের প্রধান উৎস হবে জ্ঞানগর্ভ কুরআন এবং হাদিসই। ফেরেশতাদের সৃষ্টির বিষয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে। সেখানে ইরশাদ করা হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূর থেকে, জিনদেরকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন সেই পদার্থ দিয়ে যা তোমাদের জন্য ব্যাখ্যা করা হয়েছে। এখন ফেরেশতাদের সৃষ্টি নূর দিয়ে হয়েছে, আর নূর যাকে আমরা বাংলাতে ঠান্ডা আলো বলি। কিন্তু হাদিসে এই আলো আসলে কোন ধরনের তা কেউ জানে না। তবে এই কথা নিশ্চিত যে এই আলো 7 রঙের দৃশ্যমান আলোর মতো নয়। আর আমার মতে এই হাদিসের শেষ অংশ থেকে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে আমাদের ছাড়াও এই 2 ধরনের মাখলুকের সৃষ্টি এমন এক পদার্থ থেকে হয়েছে যার বিস্তারিত আমাদের জন্য বর্ণনা করা হয়নি। আচ্ছা, কুরআনুল কারীমে ফেরেশতাদের জন্য আরবি শব্দ মালাইকা ব্যবহৃত হয়েছে, আর যার 2টি উৎস হতে পারে। প্রথমটি মালাকা, অর্থাৎ সে রাজত্ব করলো,
অথবা আর একটি উৎস হতে পারে এটি হিব্রু শব্দ মালাখ, যার অর্থ বার্তাবাহক। আর এই দুই উৎসই সঠিক, কারণ ফেরেশতারা আল্লাহর রাজত্বের অন্তর্ভুক্ত এবং তারই হুকুমে বার্তাবাহক হিসেবেও কাজ করে থাকে। আবার কুরআন ও হাদিস থেকে আমরা আরও জানি যে ফেরেশতাদের কোনো শারীরিক প্রয়োজনও নেই, যেমন ক্লান্ত হওয়া, খাওয়া দাওয়া করা বা রাগ করা, এগুলো তাদের প্রকৃতিতে নেই। তবে এমন হতে পারে যে কোনো বিশেষ ফেরেশতার সৃষ্টি আবার এমন প্রকৃতিতেই হয়েছে, কেননা পরবর্তীতে আমি আপনাদের এমন কিছু ফেরেশতার কথা বলবো যারা জন্মগতভাবে রাগ ও কঠোরতার জন্য সৃষ্টি হয়েছে। ইবনে আব্বাস রহমতুল্লাহ আলাইয়ের মতে সৃষ্টির 6 দিনের মধ্যে ফেরেশতাদের সৃষ্টি বুধবারের দিন হয়েছিল। আর আমি এখন শুরু করব সেই ফেরেশতাদের কথা দিয়ে যারা সাধারণ সৃষ্টি এবং মানুষের সবচেয়ে কাছাকাছি থাকে, আর তারপর ধীরে ধীরে আপনাদেরকে আরো বড় এবং শক্তিশালী ফেরেশতাদের কথা বলবো। এমনকি সেই ফেরেশতাদের কথাও বলবো যারা ফেরেশতাদের স্তরক্রমে সবচেয়ে উপরে অবস্থান করে থাকে। আমাদের মানুষদের কাছাকাছি থাকা ফেরেশতারা তার জন্ম থেকে তার সঙ্গে যুক্ত হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সৃষ্টির শুরুতে আল্লাহ গর্ভে একজন ফেরেশতা নিয়োগ করে দেন, আর যে বলে, হে প্রভু, এটি এখন লুৎফা হয়েছে, হে প্রভু, এটি এখন আলাকা হয়েছে, হে প্রভু, এটি এখন মুদগা হয়েছে। তারপর যখন আল্লাহর হুকুমে মায়ের গর্ভে মানুষের সৃষ্টি সম্পন্ন হয়, তখন সেই ফেরেশতা জিজ্ঞেস করে, হে প্রভু, এটি পুরুষ না নারী? হে প্রভু, এটি অভাগা হবে না সৌভাগ্যবান? হে প্রভু, এর আয়ু কত হবে? আর সর্বশেষে, হে প্রভু, এর ভাগ্যে কত রিজিক লেখা হবে? তারপর আল্লাহর হুকুমে সেই ফেরেশতা সেই মানুষের রিজিক, আয়ু, নেক বা বদ হওয়ার বিষয় লিপিবদ্ধ করে দেয়। তারপর সেই ফেরেশতা চলে যায়, আর তারপর আরেক ফেরেশতা এসে সেই নবজাতকের হেফাজত করে যতক্ষণ না সে বুঝ বুদ্ধি অর্জন করে নেয়। এরপর সেই ফেরেশতাও চলে যায় এবং তার জায়গায় দুটি অন্য ফেরেশতা আসে যারা মানুষের আমলনামা লিখে রাখে। তারপর মৃত্যুর সময় সেই দুই ফেরেশতাও চলে যায়, আর তারপর আসে মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। তারপর সেই ফেরেশতাও রূহ নিয়ে চলে যায়, আর তারপর কবরে আসে প্রশ্ন ও জবাব করার ফেরেশতারা, যাদেরকে আমরা মুনকার ও নকির বলে থাকি। সুতরাং মানুষের জন্ম থেকে মৃত্যু পরবর্তী সময় পর্যন্ত কিছু ফেরেশতা সব সময় তার নিকটেই থাকে। কিন্তু আমরা এই ফেরেশতাদের সম্পর্কে কতটুকু জানি? কুরআনুল কারীমের সূরা ইনফিতারে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের উপর সম্মানিত লেখক নিয়োগকৃত আছে, তারা যা কিছু তোমরা করো তা জানে। এই আয়াত কিরামান কাতিবিনের সম্পর্কে এসেছে। আর কিরামান কাতিবিন আমাদের নিকটবর্তী ফেরেশতাদের মধ্যে 2 জন ফেরেশতা যারা আমাদের সব আমল লিখে রাখে। কিন্তু তাদের কিরামান অর্থাৎ সম্মানিত কেন বলা হয়েছে? তাহলে এর কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই ফেরেশতাদের উত্তম চরিত্র দান করেছেন। তারা কুয়া আমলের সময় মানুষের থেকে দূরে সরে যায়। আর ইবনু আবি হাতিমে বর্ণনা করা হয়েছে যে কিরামান কাতিবিন ফেরেশতারা 2টি অবস্থায় মানুষ থেকে সরে যায়। প্রথমত, যখন সে জানাবাতের অবস্থায় থাকে অথবা যখন সে গোসল করে। আর এই কিরামান কাতিবিন ফেরেশতাদের উল্লেখ সূরা ইউনুস এবং সূরা মারিয়ামেও এসেছে। আমাদের কাছাকাছি থাকা ফেরেশতাদের আরেক ধরনের কথা সূরা রাদে এসেছে, মুআক্কিবাত। সূরা রাদের আয়াতে বলা হয়েছে তাদের জন্য সামনে ও পিছনে পাহারাদার ফেরেশতা আছে যারা আল্লাহর হুকুমে তার হেফাজত করে। মুআক্কিবাত হলো মানুষের সামনে ও পিছনে হেফাজতের জন্য নিয়োগপ্রাপ্ত ফেরেশতারা। তাফসীর ইবনু জারিরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মানুষের সঙ্গে কতজন ফেরেশতা থাকে? তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন ফেরেশতার উল্লেখ করেন। আর যাদের মধ্যে একজন গলার হেফাজত করে, 2 জন সেই ফেরেশতা যারা চোখের হেফাজত করে থাকে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন প্রত্যেক মানুষের জন্য হেফাজতকারী ফেরেশতা নিয়োগকৃত থাকে। আর যদি আল্লাহর ইচ্ছা না হয় তাহলে কেউ কাউকে চাওয়া সত্ত্বেও হত্যা করতে পারবে না, কারণ আল্লাহর হুকুমে ফেরেশতারা তার পাহারা দেয়। তবে এই ফেরেশতারা মাত্র 2 অবস্থায় সরে যায়। প্রথমত, যখন তাকদীরে লেখা ঘটনা ঘটে যায়, আর দ্বিতীয়ত যখন মৃত্যুর সময় চলে আসে। আর এই পাহারাদার ফেরেশতাদের উল্লেখ সূরা তারিকেও আছে। আর সেটি এমন ভাবে যে কেউ নেই যার উপর পাহারাদার ফেরেশতা নেই। আর এরা আসলে গার্ডিয়ান অ্যাঞ্জেলস। তবে আল্লাহর বিশেষ বান্দাদের জন্য পাহারাও বিশেষ হয়ে যায়। উদাহরণস্বরূপ, হযরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে দেখেছিলেন যে সাদা পোশাক পরা 2 ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষায় আপনাকে ঘিরে রেখেছেন আর প্রচন্ড দৃঢ়তার সঙ্গে কাফেরদের সঙ্গে যুদ্ধ করছেন। সাদ বিন আবি ওয়াকাস বলছেন যে
আমি এই দুজনকে এর আগে কখনো দেখিনি, আর না এর পরে আর কখনো দেখেছি। সূরা সাজদায় আমাদের উপর নিয়োগকৃত আর এক ফেরেশতার উল্লেখ আছে, বলো তোমাদের মৃত্যু ঘটাবে সেই মৃত্যুর ফেরেশতা যে তোমাদের উপর নিযুক্ত। মৃত্যুর ফেরেশতার সম্পর্কে কুরআন পাক এবং ইবনু আবি হাতিমের বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা পৃথিবীর সব স্থল ও জলভাগ সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং প্রতিদিন 5 বার সেখানকার আদিবাসীদের পরিদর্শনও করে থাকে। দেখে নেন যে তাদের মধ্যে কার মৃত্যুর সময় চলে এসেছে। তবে আল্লাহর হুকুম ছাড়া তিনি চাইলেও কারোর রূহ কবজ করতে পারেন না। ইসলামী সাহিত্যতে মৃত্যুর ফেরেশতাকে সাধারণত ইসরাইল আলাইহিস সালাম বা আজরাইল বলা হয়। আর আপনাদের আগ্রহের জন্য বলে রাখি, ইসলাম থেকে শিখ ধর্মে গৃহীত বিষয়গুলোর মধ্যে এই নামটিও রয়েছে, যেখানে গুরু গ্রন্থ সাহিবের 1ম ও 5ম অধ্যায়ে তারা ইসরাইল নামক এক ফেরেশতার উল্লেখ করে থাকে, যে মানুষের প্রাণ গ্রহণ করতে আসে। কিন্তু মৃত্যুর ফেরেশতা অর্থাৎ মালাকুল মউত ছাড়াও সূরা নাজিয়াতে তার অধীনে আরো 2 ধরনের ফেরেশতার উল্লেখ আছে। যদি আপনি সূরা নাজিয়াতের প্রথম 5 আয়াত পড়েন, তাহলে এই প্রথম 5টি আয়াতে 5টি নাম পাওয়া যায়: নাজিয়াত, নাসিতাত, সাবিহাত, সাবিকাত ও মুদাব্বিরাত। এর মধ্যে নাজিয়াত হলো সেই ফেরেশতারা যারা মৃত্যুর সময় মানুষের শরীরে প্রবেশ করে কঠোরভাবে প্রাণ টেনে বের করে নিয়ে আসে। আর নাসিতাত হলো সেই ফেরেশতারা যারা খুবই কোমলভাবে ও ধীরে ধীরে মানুষের প্রাণ বের করে নেয়। এরপর মৃত্যুর পরে কবরে আসা ফেরেশতাদের বিস্তারিত উল্লেখ হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কাউকে দাফন করা হয় তখন তার কাছে কালো রঙের ও নীল চোখের 2 ফেরেশতা আসে। তাদের একজনের নাম মুনকার ও অন্যজনের নাম নকির। এই ফেরেশতাদের প্রসঙ্গে সহিহ বুখারীতেও এসেছে যে এই কবরে তোমাদের পরীক্ষায় এমন হবে যেমন কানা দাজ্জালের সামনে অথবা তার কাছাকাছি। কবর সংক্রান্ত মুসনাদে আহমেদে এমন আরেক ফেরেশতার উল্লেখ আছে যাকে কাফেরের কবরে চাপিয়ে দেওয়া হবে, আর সেই ফেরেশতা অন্ধ হবে, বোবা হবে এবং বধির হবে। আর তার হাতে থাকবে এমন এক বিশাল লাঠি যা যদি কোনো বড় পাহাড়ের উপর আঘাত করা হয় তবে সেই পাহাড় মাটির সঙ্গে মিশে যাবে। এখন বড় ফেরেশতাদের বর্ণনায় যাওয়ার আগে আপনাদের জন্য জানা জরুরি আসলে ফেরেশতারা কোথায় আছে। ইবনে মাজার একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আসমানে যা দেখেছি তা তোমরা দেখতে পারো না, আর আমি সেখানে যা শুনেছি তা তোমরা শুনতে পারো না। আসমান ক্রমাগত কেঁপে ওঠে, আর এর কেঁপে ওঠা স্বাভাবিক, কারণ সেখানে 4 আঙুলের সমান জায়গাও খালি নেই, কেননা সেখানে কোনো না কোনো ফেরেশতা কপাল রেখে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে সাজদায় লিপ্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা সেই জ্ঞান পেতে যা আমি জানি তাহলে তোমরা কম হাসতে আর বেশি কান্না করতে। প্রকৃতপক্ষে এই হাদিস শুনে আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহ, আমি যদি একটি গাছ হতাম যাকে কেটে ফেলা হয়। কিন্তু মহাবিশ্বের এই অসীম বিস্তৃত প্রান্তরে ফেরেশতারা কি করছে? আল্লাহর সামনে সাজদা ছাড়াও ফেরেশতাদের আরো কি কিছু দায়িত্ব দেওয়া হয়েছে? তাহলে এর উত্তর রয়েছে সূরা নাহালে। ফেরেশতারা তাদের রবকে ভয় করে যিনি তাদের উপরে আছেন, আর তারা সেই কাজই করে যা তাদের আদেশ করা হয়। আচ্ছা, আপনি কি সেই ফেরেশতাকে মনে রেখেছেন যে মায়ের গর্ভে আমাদের হেফাজত করত? অথবা সেই ফেরেশতাকে যে আমাদের প্রজ্ঞা ও জ্ঞান অর্জনের আগ পর্যন্ত আমাদের পাহারা দিত? আল্লাহ তাআলা এই সৃষ্টিকে পৃথিবীতে নানান দায়িত্ব দিয়ে রেখেছেন যা তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পাদন করে। এমনকি মেঘের গর্জন ও বাতাসের প্রবাহ তাদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের জবাবে তায়েফবাসীরা আপনার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছিল, তখন আপনার কাছে সেই ফেরেশতা এলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের দায়িত্বে নিযুক্ত করেছিলেন। সেই ফেরেশতা সালাম জানিয়ে বলল, হে নবী, আপনি চাইলে আমি এই পাথুরে পাহাড়গুলো তাদের উপর ফেলে দেব। এমনই ইবনু আবি হাতিমে বর্ণিত আছে, পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর্জ করেছিল, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে আল্লাহর হুকুম নাজিল হয় যে কোন স্থানে কতটুকু বৃষ্টি বর্ষণ করতে হবে। আবার ফেরেশতাদেরকে নবীদের কাছে বহু সংবাদ পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে। যেমন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করা হয়েছিল আর আপনি কোনো কাজ সম্পর্কে মনে করতেন না যে তা সম্পূর্ণ করেছেন অথচ বাস্তবে করেননি, তখন আপনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা, আমি যা আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম তিনি তার উত্তর দিয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে 2 জন ফেরেশতা এলেন, একজন আমার মাথার কাছে দাঁড়ালেন, আরেকজন আমার পায়ের কাছে, আর একজন অন্যজনকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির কি রোগ হয়েছে? অপরজন উত্তর দিল, তার উপর জাদু হয়েছে।
প্রথমজন জিজ্ঞেস করলেন, এই জাদু কে করেছে? উত্তর এলো, বানু জারির গোত্রের লাবিদ ইবনে আসাম করেছে। আবার প্রশ্ন করা হলো, কিসে এই জাদু করা হয়েছে? উত্তর এলো, চিরুনি ও মাথার চুলে, যা খেজুরের গুচ্ছের ভিতরে রাখা হয়েছে। প্রশ্নকারী আবার জিজ্ঞেস করলেন, এখন এটি কোথায় আছে? তো উত্তরদাতা উত্তর দিল, জারওয়ান কূপের ভিতরে। আর এই ফেরেশতাদের উত্তর দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে সেখানে গেলেন এবং সেই জাদুর বস্তুকে এবং তার খোল সহ তুলে এনে মাটিকে চাপা দিয়ে দিলেন। কুরআনুল কারীমে ফেরেশতাদের শুধু নবীদের সঙ্গে সাক্ষাৎই নয়, বরং যারা নবী নন তেমন মানুষের সঙ্গেও কথা বলা এবং তাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ারও উল্লেখ আছে। যেমন সূরা আস-সূরার মতে আল্লাহ কোনো বান্দার সঙ্গে সরাসরি কথা বলেন না, শুধু ওহীর মাধ্যমে, অর্থাৎ পর্দার আড়াল থেকে, অথবা ফেরেশতা প্রেরণের মাধ্যমে। যেমন সূরা হিজরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ফেরেশতাদের কথা বলা, এই সূরা হিজরেই হযরত লূত আলাইহিস সালামের সঙ্গে কথা বলা, সূরা আলী ইমরান হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ডেকে সুসংবাদ দেওয়া, সূরা মারিয়ামে হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সংবাদ পৌঁছে দেওয়া, সূরা হুদে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামকে এক পুত্র ইসহাক এবং তারপর ইয়াকুব আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দেওয়া। কুরআনুল কারীমে মারিয়াম আলাইহিস সালাম ও সারা আলাইহিস সালামের ফেরেশতাদের সঙ্গে কথোপকথনের উল্লেখ আছে, যদিও তারা নবী ছিলেন না। কিন্তু নন নবী মানুষের সঙ্গে কথা বলার সময় ফেরেশতারা সবসময় মানব রূপে আসেন, যা সূরা মারিয়ামে স্পষ্টভাবে উল্লেখ আছে, যেখানে ফেরেশতা মানুষের রূপ ধারণ করেছিলেন। আর এর কারণ আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে জানাচ্ছি। আবার সহিহ বুখারীর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের মধ্যে কিছু লোক ছিল যারা নবী তো ছিল না, কিন্তু ফেরেশতারা তাদের সঙ্গে কথা বলতেন। ফেরেশতাদের মানুষের ঘরে আসা যাওয়ার উল্লেখ প্রচুর আছে, তবে এমন একটি ক্ষেত্র আছে যেখানে তারা সম্পূর্ণভাবে পিছিয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না যেখানে কুকুর থাকে। তবে কিছু ফেরেশতা আছেন যাদের আগমন হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যেমন সহিহ মুসলিমে বর্ণিত, একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তো এমন সময় আকাশ থেকে দরজা খোলার মতো একটি শব্দ শোনা গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, আজ আকাশ থেকে এমন এক ফেরেশতা নেমে এসেছে যিনি আজকের আগে কখনো পৃথিবীতে আসেননি। সেই ফেরেশতা সালাম জানালেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভেচ্ছা দিলেন আর জানালেন যে আপনাকে দুটি নূর দান করা হয়েছে, যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। প্রথম নূর হলো সূরা আল ফাতিহা আর দ্বিতীয়টি হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। এরপর মুসনাদে আহমদে আরো একটি রিওয়ায়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, মজলিসটি সঠিকভাবে গোছাও, কারণ আজ এমন এক ফেরেশতা আসছে যে আজকের আগে কখনো পৃথিবীতে আসেনি। আসলে ইনি সেই ফেরেশতা ছিলেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর দিয়েছিলেন এবং সেই লাল মাটিও দেখিয়েছিলেন যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন। কিন্তু এই ফেরেশতারা পৃথিবীতে কিভাবে আসে বা এখান থেকে আকাশে কিভাবে উঠে যায়? সূরা মাআরিজের ৪র্থ আয়াত থেকে জানা যায়, ফেরেশতারা এমন বিশেষ পথ দিয়ে ওঠানামা করে যা এক ধরনের আসমানি রাস্তা। আর এই আয়াত মোতাবেক এটি সেই পথ যেখানে ফেরেশতারা ৫০,০০০ বছরের পথ একদিনে অতিক্রম করতে পারে। এমনকি তিরমিজিতে এসেছে, ফেরেশতারা এই পথে চলাচল করার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ না বলে পৃথিবী থেকে উঠতে বা নামতে পারে না। এবার বড় ফেরেশতাদের বর্ণনায় যাওয়ার আগে আপনাদেরকে ৩টি অদ্ভুত নামের ফেরেশতার কথা বলবো, যাদের সম্পর্কে বেশি তথ্য তো পাওয়া যায়নি, কিন্তু এদের অবতীর্ণ হওয়ার স্থান খুবই আশ্চর্য অদ্ভুত। এদের মধ্যে প্রথমটি ইরতিয়াইল নামক ফেরেশতা, যিনি আদম সন্তানের অন্তর থেকে দুঃখ ও কষ্ট দূর করার দায়িত্বে আছেন। দ্বিতীয়টির নাম কাব ইবনে আহবারের এক বর্ণনা অনুযায়ী জান্নাতে এক ফেরেশতা আছেন যিনি সৃষ্টির শুরু থেকে জান্নাতবাসীদের জন্য গহনা তৈরি করে যাচ্ছেন আর কিয়ামত পর্যন্ত সেই কাজ চালিয়ে যাবেন। আর যদি তার বানানো গহনার একটি বালা দুনিয়াতে চলে আসে, তবে সূর্যের আলো এমন ম্লান হয়ে যাবে যেমন সূর্য উঠলে চাঁদের আলো হারিয়ে যায়। আর তৃতীয়টির নাম সূরা কাহফের জুলকারনাইন, যাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রেফারেন্সের ভিত্তিতে কিছু আলেম ফেরেশতা বলে মনে করেন। এবার আমি আপনাদেরকে আকাশের দিকে নিয়ে যাব, যেখানে কয়েকটি বড় এবং অত্যন্ত শক্তিশালী ফেরেশতা আছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত মেরাজের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু ফেরেশতাকে দেখার কথা এসেছে। এই হাদিসের ভিত্তিতে ১০ম শতাব্দীর শাফিঈ আলেম
আবু ইসহাক আস-সালবি তার তাফসিরে ফেরেশতাদের বিষয়ে অনেকটা বিস্তারিত লিখেছেন, যেখানে তিনি প্রথম আসমান রকিয়াতে হাবিব নামের এক ফেরেশতার কথা বলেন, যার অর্ধেক দেহ বরফের এবং অর্ধেক দেহ আগুনের, কিন্তু সেই বরফ না আগুন নেভায় আর না সেই আগুন বরফ গলায়। এরপর এই তাফসিরে এগিয়ে গিয়ে তিনি তৃতীয় আসমানে কাইদুমের এক ফেরেশতার কথা বলেন, যার 70,000 মাথা আছে, প্রতিটি মাথাতে আবার 70,000 জিহ্বা আছে, প্রতিটি জিহ্বাতে 70,000 ভাষা, আর প্রতিটি ভাষায় তিনি আল্লাহর তসবিহ পাঠ করেন, আর আল্লাহ প্রতিটি তসবিহ থেকে একটি নতুন ফেরেশতা সৃষ্টি করেন। আর এরা অন্যান্য ফেরেশতাদের তো দেখতে পারে, কিন্তু অন্য ফেরেশতারা এদেরকে দেখতে পায় না। এমনভাবে এই তাফসিরের চতুর্থ আসমান মাউনাতে কিসফাইল নামের এক ফেরেশতা আছেন, যিনি কান্নার ফেরেশতা হিসেবে পরিচিত। আর পঞ্চম আসমান রিকায় আছে জাহান্নামের তত্ত্ববাদক ফেরেশতা মালিকের উল্লেখ। আর এই মালিক নামী ফেরেশতার কথা সূরা যুখরুফে এসেছে, যেখানে জাহান্নামীরা তার নাম ধরে ডাকবে, হে মালিক, তোমার প্রভু যেন আমাদের মৃত্যু ঘটিয়ে দেয়, কিন্তু তিনি বলবেন, না, তোমরা এখানেই চিরকাল থাকবে। মালিক নামের এই ফেরেশতা আল্লাহর রহস্যময় ফেরেশতাদের মধ্যে একজন, আর শুধু তিনিই নন, বরং তার অধীনে কর্মরত সকল ফেরেশতাও রহস্যময়। আর আমার এখন ইচ্ছে হচ্ছে আপনাদের সামনে তাদের কিছুটা বর্ণনা করতে। সূরা আলাকের 10ম আয়াত থেকে একটি ঘটনার উল্লেখ আছে। সাধারণত মক্কা থেকে ঘটনাটা ঘটেছিল, আর যেটি সিলসিলাতুস সহিহাতে উপস্থিত আছে। মক্কায় উমর বিন হাইসাম মানে আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে বাধা দিত। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম শরীফের কাছে নামাজ পড়ছিলেন। তখন আবু জাহেল এগিয়ে এসে হুমকি দিল, আমি কি তোকে নামাজ পড়তে নিষেধ করিনি? আর এই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকেও দৃঢ় জবাব দিলেন। তো সেই জন্য সে রেগে গিয়ে বলল, হে মুহাম্মদ, তুই আমাকে কি দিয়ে ভয় দেখাচ্ছিস? এই উপত্যকায় সমর্থক ও সমাবেশের লোক আমারই তো বেশি। আর এই কথার জবাবে সূরা আলাকের 17 থেকে 18 নম্বর আয়াত নাজিল হয়, যেখানে বলা হয়েছে, সে তার সমাবেশের লোকেদের ডাকুক, আমরাও জাবানিয়াদের ডাকবো। আর সহিহ মুসলিম এসেছে, আবু জাহেল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে পা রাখতে এগোলো, ঠিক তখনও হঠাৎ পিছিয়ে গিয়ে হাত দিয়ে নিজেকে বাঁচাতে লাগলো। আর তারপর যখন তাকে জিজ্ঞেস করা হলো কি হয়েছিল, তখন সে বলল, আমার ও মুহাম্মাদের মাঝে আমি আগুনের এক গভীর খাদ, ভয়ঙ্কর চেহারা আর বহু ডানাওয়ালা কিছু দেখেছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সে আমার কাছে আসতো, তাহলে ফেরেশতারা তার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলত। জাবানিয়া নিজেই এক রহস্যময় শব্দ, ভয়ঙ্কর ফেরেশতাদের একটি দল, আর যাদের কথা সূরা মুদাসসিরে এসেছে, যেখানে বলা হয়েছে এর উপর 19 জন রয়েছে। আর সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী জাবানিয়া হলো একদল ফেরেশতার নাম, যাদের মধ্যে ওই 19 জন প্রধান ফেরেশতা আসে। আর তারা কোথায় নিয়োজিত আছে? সূরা মুদাসসিরের 26 থেকে 27 নম্বর আয়াতে তাদের অবস্থানেরও উল্লেখ আছে, মানে সাকার। আর সাকার কি? তাহলে এর উত্তর সূরা মুদাসসিরে এসেছে, যা শুরু হয় 11 নম্বর আয়াত থেকে, যেখানে বলা হয়েছে, আমাকে এবং তাকে ছেড়ে দাও যাকে আমি একাই সৃষ্টি করেছি। বহু আলেমের মতে এখানে ইঙ্গিত করা হয়েছে ওয়ালিদ ইবনে মুগিরার দিকে। আর এর পরের আয়াতগুলোতে এসেছে, যেখানে আমরা তাকে বিপুল সম্পদ দিয়েছিলাম, অথচ সে গভীরভাবে চিন্তা করে এক প্রস্তাব বের করল। তার জন্য ধ্বংস হোক, কি ভয়ানক প্রস্তাবই না সে করল। সে তাকালো, ভ্রু কুঁচকালো, মুখ বিকৃত করলো, তারপর পিছিয়ে গিয়ে অহংকার করলো এবং বলল, এ তো কেবল জাদু, যা কোথাও থেকে নকল করা হয়েছে। খুব শীঘ্রই আমি তাকে সাকারে নিক্ষেপ করব। কিন্তু তুই কি জানিস সাকার কি? না এটা কাউকে জীবিত থাকতে দেয়, আর না কাউকে মরতে দেয়। আমি জানি না এগুলো পড়তে গিয়ে আপনার মনে কেমন দৃশ্য ভেসে উঠছে, আর শুনতে গিয়েই বা কি অনুভব করছেন। তবে এমন আয়াতগুলো শুধু পড়তে গিয়েই আমার উপর যে অবস্থা আসে, সেটার জন্য হয়তো নীরবতা ছাড়া আর কোনো শব্দ নেই। আচ্ছা, এই শক্তিশালী ও ভয়ঙ্কর ফেরেশতাদের বর্ণনার পর এবার আমি আপনাকে এমন অপরূপ স্থানের কথা বলবো, যার শপথ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরে করেছেন। আর এটি হলো বাইতুল মামুর, সপ্তম আসমান মানে গরিবাতে অবস্থিত এক ইবাদতের ঘর, যেখানে ফেরেশতারা ইবাদত করে। বাইতুল মামুরের অর্থই হলো আবাদ ও পূর্ণ ঘর। মিসকাতুল মাসাবির এক হাদিসে এসেছে, এই ইবাদতের ঘর প্রতিদিন 70,000 ফেরেশতায় এমনভাবে ভরে যায় যে, যারা একবার ইবাদত করে চলে গেল, কিয়ামত পর্যন্ত তাদের আর পালা আসে না। আর এই সেই বাইতুল মামুর, যার দেওয়ালের পাশে মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হেলান দিয়ে বসে থাকতে দেখেছিলেন। এই ঘরেই ইবাদতরত ফেরেশতাদের বিষয়ে সহিহ মুসলিমে একটি সুন্দর হাদিস আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের অর্থাৎ মুসলমানদের মানে এই উম্মতকে তিনটি বিষয়ে অন্যদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, যার একটি হলো আমাদের সাফে বা কাতগুলো ফেরেশতাদের কাতের মতো সাজানো হয়। এরপর আমি আপনাকে এমন এক ফেরেশতার কথা বলবো যার নাম শুধু কোরআনে উল্লেখিত নয়, বরং আল্লাহ বলেছেন যে তার শত্রু সে আসলে আল্লাহরই শত্রু, আর তিনি হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। আর ওলামায়ে কেরামদের মতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সৃষ্টিকে রিজিক পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন, অথবা কিছু আলেমের মতে তিনি সেই ফেরেশতাদের প্রধান যারা প্রকৃতির নিয়মাবলী পরিচালনায় নিযুক্ত আছেন, যেমন মেঘের বন্টন, বৃষ্টি বর্ষণের কাজ। আর এরা সেই ফেরেশতাদের মধ্যে যাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দোয়ায় শান্তি প্রেরণ করেছিলেন। মুসনাদে আহমদে আলী ইবনুল হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে হযরত মিকাইল আলাইহিস সালামের নাম উবাইদুল্লাহ। আবার সিলসিলাতুস সহিহার একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমি কখনো মিকাইলকে হাসতে দেখিনি। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, জাহান্নাম সৃষ্টির পর থেকে মিকাইল আর হাসেননি। এরপর মুসনাদে আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মিকাইল কি কখনো তোমার সঙ্গে মজার ছলে কিছু বলেছেন? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি শুধু আমাকে এতটুকুই জিজ্ঞেস করেন, আমিও কি আগুন দিয়ে সৃষ্টি হয়েছি? মিকাইল আলাইহিস সালামের পর আর এক বড় ফেরেশতা আছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটি কাজের দায়িত্ব দিয়ে রেখেছেন, যিনি কিয়ামতের দিন সিংহায় ফুঁক দেওয়ার দায়িত্ব প্রাপ্ততে আছেন, আর তিনি ইসরাফিল আলাইহিস সালাম। তিরমিজির বর্ণনা এসেছে এই সিংহাটি এক ধরনের শিং যাতে ফুঁ দেওয়ার পর কিয়ামত সংঘটিত হবে। আর এরই রেফারেন্সে মুসনাদে আহমদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিভাবে নিশ্চিত থাকতে পারি যখন ইসরাফিল সিংহায় মুখ লাগিয়ে দাঁড়িয়ে আছেন ফুঁ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে, আর সে কেবল আল্লাহর আদেশের অপেক্ষায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেদিন থেকে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দিন থেকে তিনি প্রস্তুত অবস্থায় আরশের দিকে দৃষ্টি স্থির করে আছেন, ভয়ে যে চোখের পলক ফেলার আগে যদি আদেশ চলে আসে। আর তার চোখ দুটি উজ্জ্বল নক্ষত্রের মতো দীপ্তিমান। ইসরাফিল আলাইহিস সালামের পর সেই ফেরেশতা যার নাম প্রায় সব মুসলিমেরই পরিচিত, হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর কোরআনে তার নাম 4 বার এসেছে, দুটি সূরা বাকারায়, একটি সূরা নাহালে, আর একটি সূরা তাহরিমে। এছাড়াও সূরা নজম ও সূরা শুআরায় তাকে শক্তিশালী ও বিশ্বস্ত ফেরেশতা বলা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম সেই ফেরেশতা যিনি বহু নবীর সঙ্গে যোগাযোগ করেছেন, আর তার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন ওহী পৌঁছে দেওয়া বা কোনো জাতির উপর আল্লাহর কঠোর শাস্তি নিয়ে আসা। আলী ইবনুল হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার নাম আব্দুল্লাহ। আর প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক হযরত জিবরাইল আলাইহিস সালামই নিয়ে এসেছিলেন, আর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে 7ম আসমান ও সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম কখনো সাহাবী দিহাইয়া ইবনে খলিফা কলবি রূপে, আবার কখনো এক অচেনা ব্যক্তি রূপে আসতেন, আর যার পোশাক ছিল অতি সাদা এবং চুলগুলো ছিল অতি কালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2 বার তার আসল রূপেও দেখেছেন, একবার মক্কায়, আরেকবার মেরাজের রাতে সিদরাতুল মুনতাহার কাছে। জিবরিল আমিনের আসল রূপ অত্যন্ত বিশাল, যার 600 ডানা, প্রতিটি গভীর সবুজ রঙের, যা দিগন্ত ঢেকে রাখত, আর প্রতিটি দানা থেকে মুক্তা, জুমুর্দ এবং জহায়রাত রত্নের মতো বস্তু ঝরছিল। আর তার প্রকৃত রূপের বাস্তবতা কেবল আল্লাহই জানেন। মক্কায় তাকে আসল রূপে দেখার ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গাড়ে হিরা থেকে ইতিকাফ শেষে উপত্যকায় নেমে চলছিলাম, তো তখন হঠাৎ একটি আওয়াজ শুনলাম। আমি চারপাশে তাকালাম কিন্তু কাউকে দেখলাম না। আবার আওয়াজ এলো, আমি আবার দেখলাম, তবুও কাউকে দেখলাম না। আর যখন তৃতীয়বার আওয়াজ আসে তখন আমি মাথা তুলে দেখি গাড়ে হীরায় যে ফেরেশতা আমার কাছে এসেছিল সে আকাশ ও জমিনের মাঝখানে একটি সিংহাসনে বসে আছে। আমি তখন ভয়ে মাটিতে পড়ে গেলাম এবং বাড়ি গিয়ে নিজেকে চাদরে ঢেকে নিলাম। আর তখন সূরা মুদাসসিরের আয়াত নাজিল হয় যে, হে চাদরে আবৃত, ওঠ এবং সতর্ক কর। আর দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালামকে আসল রূপে দেখার সেই অপূর্ব ঘটনাটি আমি আপনাকে এই অধ্যায়ের শেষে বর্ণনা করব। তবে জিবরাইল আলাইহিস সালাম এবং আর এক ফেরেশতা সম্পর্কে মুসনাদে আহমদে একটি ঘটনা বর্ণিত আছে। একবার কিছু ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে, আমরা তোমাকে 5টি প্রশ্ন করব, যদি তুমি তার সঠিক উত্তর দাও তাহলে আমরা নিশ্চিত হব যে তুমি সেই নবী এবং তোমার আনুগত্য করব। আর এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে এই বিষয়ে অঙ্গীকারও নিয়েছিলেন। তো এই ইহুদিদের চতুর্থ প্রশ্ন ছিল রাদ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
রাদ আল্লাহর ফেরেশতাদের মধ্যে একজন, যার দায়িত্ব মেঘ পরিচালনা করা। তার হাতে আগুনের এক চাবুক থাকে, যার আঘাতে তিনি মেঘগুলোকে সেই দিকে চালান যেখানে আল্লাহর আদেশ থাকে। ইহুদিরা জিজ্ঞেস করল, তাহলে আমরা যে শব্দ শুনি সেটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই শব্দ সেই চাবুকের শব্দ। তারা বলল, আপনি সত্য বলছেন। তারপর তারা পঞ্চম প্রশ্ন করল, আচ্ছা, প্রত্যেক নবীর জন্য একজন ফেরেশতা থাকে যে তার কাছে ওহী নিয়ে আসে, আপনার সেই ফেরেশতা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ফেরেশতা হলেন জিবরাইল। কিন্তু জিবরাইল আলাইহিস সালামের নাম শুনে ইহুদিরা রাগে উঠে দাঁড়াল এবং বলল যে, জিবরাইল তো যুদ্ধ, লড়াই ও শাস্তি নিয়ে আসে, সে তো আমাদের শত্রু ফেরেশতা। হ্যাঁ, যদি আপনি বলতেন মিকাইল, যে দয়া, উদ্ভিদ ও বৃষ্টি নিয়ে আসে, তাহলে আমরা মেনে নিতাম। তখনও সূরা বাকারায় সেই আয়াত নাজিল হয় যেখানে বলা হয়েছে, যে কেউ জিবরাইলের শত্রু, যিনি আপনার অন্তরে আল্লাহর পক্ষ থেকে বার্তা পৌঁছে দিয়েছেন, আল্লাহও তার শত্রু। এবার এখান থেকে এই অধ্যায়ের সেই অংশ শুরু হয় যেখানে আমি ফেরেশতাদের চেহারা এবং সূরাত সম্পর্কে কথা বলবো। বেশিরভাগ মানুষ যখন ফেরেশতাদের নিয়ে ভাবে, তখন তাদের কল্পনায় খুব সুন্দর ও নিষ্পাপ চেহারা ভেসে ওঠে। হয়তো এই কারণেই যখন মিশরের আজিজের স্ত্রীর আয়োজিত আসরে উপস্থিত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙুল কেটেছিল, তখন সূরা ইউসুফের বর্ণনা অনুযায়ী তারা বলেছিল যে, হাসালিল্লাহ, এ মানুষ নয়, বরং এক মহিমান্বিত ফেরেশতা। কিন্তু সব ফেরেশতাই এমন নয়। যদি আপনার মুনকার নকিরের বিবরণ মনে থাকে, যে কালো বর্ণ ও নীল চোখের, অথবা জাবানিয়ার আগুনের গহ্বরের ভয়ঙ্কর দৃষ্টির সাথে অসংখ্য পাখনা, কিংবা প্রথম আসমান রকিয়ায় থাকা সেই ফেরেশতা যার অর্ধেক দেহ বরফ আর অর্ধেক দেহ আগুন দিয়ে তৈরি, অথবা তৃতীয় আসমান কয়দুমে থাকা সেই ফেরেশতা যার ৭০,০০০ মাথা, প্রতিটি মাথায় ৭০,০০০ মুখ, আর প্রতিটি মুখে ৭০,০০০ জিহ্বা। শুধুমাত্র এই দৃশ্যকে কল্পনা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার হৃদয় এগুলোকে সহ্য করার ক্ষমতা রাখে কিনা। কুরআনুল কারীমে ফেরেশতাদের সম্পর্কে একটি বর্ণনা এসেছে যে তাদের ডানা আছে। সূরা ফাতিরের প্রথম আয়াতে ২, ৩ অথবা ৪ ডানাওয়ালা ফেরেশতাদেরও উল্লেখ রয়েছে, আর আল্লাহ যাকে ইচ্ছা তার সৃষ্টি বাড়িয়ে দেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমি অবিবাহিত যুবক ছিলাম আর মসজিদে নববীতে শয্যা নিতাম। তখন আমি লক্ষ্য করতাম, কেউ কোনো স্বপ্ন দেখলে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো। তো একদিন আমি মন থেকে দোয়া করলাম, হে আল্লাহ, যদি আমার মধ্যে কোনো কল্যাণ থাকে, তবে আমাকেও একটি স্বপ্ন দেখাও, যেন আমিও অন্যান্য মানুষের মতো আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা জিজ্ঞেস করতে পারি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরপর আমি ঘুমিয়ে পড়লাম আর দেখছি যে দুজন ফেরেশতা আমার কাছে এসে আমাকে নিয়ে চলেছে। পথে আরেক ফেরেশতা এসে বলল, ভয় করো না, তুমি সৎ মানুষ। আর এই হাদিস এরপর আরও দীর্ঘ হয়। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফেরেশতা প্রথমে তাকে ভয় করো না বলে আশ্বস্ত করছিল। আবার খ্রিস্ট ধর্মের বাইবেলে বহু জায়গায় ফেরেশতারা মানুষের সঙ্গে কথা বলার শুরুতেই ভয় করো না বলে শুরু করে, ফিয়ার নট। সপ্তম শতাব্দীর আলেম মুহাম্মদ ইবনু মুসলিম বর্ণনা করছেন যে বারাক নামের এক ফেরেশতা আছেন যার 4টি মুখ, একটি মানুষের মতো, একটি গরুর মতো, একটি সিংহের মতো আর একটি গাধার মতো। আর যখন সে লেজ নাড়ায় তখন বজ্রধ্বনি হয়। এবার কল্পনা করুন, এমন 4 মুখওয়ালা ফেরেশতা যদি সামনে আসে, তা সহজে সহ্য করা যাবে কি? আমার মনে হয় না যে এটি খুব একটা সহজে সহ্য করতে পারা যাবে। ইনজিলে 4 প্রকার ফেরেশতার অনেকটা বিস্তারিত বর্ণনা আছে। প্রথমত কেরুবিম, যারা এক ধরনের হাইব্রিড চেহারার অধিকারী, আর এই বাইবেলেই বলা হয়েছে তাদের 4টি ডানা আছে, 2টি দিয়ে শরীর ঢাকে আর 2টি দিয়ে উড়ে যায়। দ্বিতীয় প্রকার হলো মালাকিম, যা হিব্রুর শব্দ মালাক থেকে এসেছে, অর্থাৎ বার্তাবাহক, আর এরা মানুষের মতো রূপ ধারণ করে আসা যাওয়া করে থাকে। তৃতীয় প্রকার হলো সেরাফিম, যাদের 6টি ডানা থাকে, 2টি ওড়ার জন্য, 2টি দিয়ে মুখ ঢেকে রাখে আর বাকি 2টি দিয়ে পা ঢেকে রাখে। আর যদি আপনি তুরস্কের হায়া সোফিয়ায় গিয়ে থাকেন, তবে তার গম্বুজে যে চিত্র আছে সেটি সেরাফিমেরই। আর এই বাইবেলের মতে চতুর্থ প্রকার হলো অফানিম, যারা সবচেয়ে অদ্ভুত আকৃতির ফেরেশতা। এরা স্বর্ণের চাকার মতো, চারপাশে অসংখ্য চোখ সহ আকাশে ঘুরে বেড়ায়। মিসকাত ও মুসনাদে আহমদে একটি হাদিসে এসেছে 8টি ফেরেশতার কথা, যারা পাহাড়ি ছাগলের মতো আর যাদের কাঁধ থেকে হাঁটু পর্যন্ত দৈর্ঘ্য এক আসমান থেকে অন্য আসমান পর্যন্ত দূরত্বের সমান। এখন এই অধ্যায় শেষ হওয়ার আগে আমি 2টি এমন বিশেষ শ্রেণীর ফেরেশতার কথা বলবো, যারা অত্যন্ত রহস্যময় পর্যায়ে রয়েছে আর যাদের কথা সূরা গাফিরে এসেছে। আরশ বহনকারী ফেরেশতা আর তাদের চারিপাশে থাকা মুকাররাবুন, এরা আল্লাহর প্রশংসা ও তাসবিতে লিপ্ত থাকে এবং তার প্রতি ঈমান রাখে।
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে অনুমতি দেওয়া হয়েছিল আরশ বহনকারী এক ফেরেশতার কথা বলার, যার কান থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব 700 বছরের পথ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন আল্লাহ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন আরশ বহনকারীরা তাসবিহ করে, তারপর তার নিকটবর্তী ফেরেশতারা অনুরূপ করতে থাকে, আর এইভাবে ধাপে ধাপে তা নিচের আসমান পর্যন্ত পৌঁছায়, এতদূর পর্যন্ত যে দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছিয়ে যায়। আর তারপর আরশের কাছাকাছি উপস্থিত ফেরেশতা আল্লাহর আরশকে উঠিয়ে রাখা ফেরেশতাকে জিজ্ঞেস করে, আমাদের রব কি ইরশাদ করেছেন? তখন তাকে সেই খবর জানিয়ে দেওয়া হয়। আর তারপর তখন সেই ফেরেশতা তার নিচের ফেরেশতাদেরকে খবর দেয়, আর এমনই করে এক এক করে পৃথিবীর আসমান পর্যন্ত পৌঁছিয়ে যায়। আর এটি সেই স্থান যেখান থেকে জিনেরা সেই সংবাদ চুরি করতে চায়। আচ্ছা, এখানে জিন্নাতের কথা উঠল, তো তাহলে বলে রাখি যে এর পরের এপিসোডে আমরা জিন্নাতদের জগৎ নিয়ে এমনই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর সিদ্ধান্তের এই শব্দ ফেরেশতাদের কাছে এমন শোনায় যেন পরিষ্কার পাথরের উপরে শিকল ঘষা হচ্ছে, আর এতে ফেরেশতাদের মনে ভয় ও কাঁপন ধরে যায়। তখন তারা পাখা ঝাপটাতে শুরু করে। এবার আরশকে উঠিয়ে রাখা ফেরেশতারা কারা? তাহলে এদের উল্লেখ কুরআনুল কারীমের 4 জায়গাতে পাওয়া গিয়েছে, আর এদেরকে মুকাররাবুন বলা হয়েছে, মানে কাছাকাছি অবস্থিত থাকা। সূরা মুতাফফিফিন, সূরা নিসা, সূরা মুমিন এবং সূরা হামিম সাজদাতে। বরং সূরা হামিম সাজদাতে তো আরশ বহনকারীদের চেয়ে আলাদা স্তরের কথা বলা হয়েছে, যারা সর্বদা সুবহানাল্লাহ বলতে থাকে। সূরা মুতাফফিফিনে বলা হয়েছে এরা আরশের কাছে ইল্লিয়িনকে দেখে, আর যা নেককারদের রূহ ও তাদের আমল সংরক্ষণের স্থান। আর মুকাররাবানরা সব সময় এর পাশেই থাকে। আর আশ্চর্য কথা হলো, এটি 3500 বছর প্রাচীন আশিরীয় সাহিত্যেও কারিবুন শব্দটিও এমন সত্তাকে বোঝায় যারা সর্বদা প্রশংসায় মশগুল থাকে। আর এই মুকাররাবুন এবং কারবিয়ানের উল্লেখ অনেকটা বেশি পাওয়া যায় 13 শতাব্দীর একটি লিখিত বই কিতাবুল আজাইদাত ঘরাইবুল মাউজুদাত তার ভিতরে। কিন্তু এখান থেকে কোনো অন্য দিন বর্ণনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সপ্তম আসমান গরিবা থেকে নিয়ে আরশ পর্যন্ত এই দুইয়ের মধ্যে আরশকে উঠিয়ে রাখা ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম এবং মুকাররাবুন ছাড়াও আর কোন কোন ফেরেশতা আছে তা আমাদের জ্ঞানের বাইরে। তার উপরের রহস্য আমরা জানি না। আরশ বহনকারীদের বাইরে আর কি আছে তা কেবল আল্লাহ জানেন। যেমন সূরা তাহার 110 নম্বর আয়াতের তাফসিরে বলা হয়েছে, আল্লাহ কুরআনে যা জানিয়েছেন তা তার চিহ্ন, হিদায়েত, বিধান, অতীত এবং ভবিষ্যতের কথা। কিন্তু এছাড়াও আল্লাহর আরও কিছু গুণ আছে যা কোনো নবী বা ফেরেশতাও জানে না, যদি না আল্লাহ নিজে জানিয়ে দেন। ফেরেশতাদের আসল চেহারা কেমন, সত্যি বলতে কি ফেরেশতাদের প্রকৃত রূপ মানুষ হয়তো সহ্য করতে পারবে না। মানুষের মস্তিষ্ক তা গ্রহণ করতে পারবেই না, মানুষ ভয় পাবে। ফেরেশতারা রব্বুল ইজ্জতের সবচেয়ে শক্তিশালী সৃষ্টিগুলোর একটি, যাদের বিজ্ঞান কখনো বুঝতেই পারবে না, আর যেখানে আপনি বিজ্ঞানকে অনেকটা কম জোরে দেখলেন। তবে এখানে শেষ করার আগে আমি একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অবশ্যই দিতে চাই। 1964 সালে বিরকান কনফারেন্সে রুশি বিজ্ঞানী নিকোলাই কার্দাইশেভ একটি থিওরি বা মাপকাঠি প্রস্তাব করেছিলেন। সেটি হলো, যদি মহাবিশ্বে মানুষের বাইরে অন্য কোনো সৃষ্টিও থাকে, তবে কমন সেন্সের দিক থেকে তা হয় মানুষ থেকে কম উন্নত হবে, যেমন আদিম জীবন, অথবা মানুষ থেকে অনেক বেশি উন্নত হতে পারে। আর যদি সেই সৃষ্টি মানুষ থেকে উন্নত হয়, তবে নিকোলাই কার্দাইশেভের মতে তারা 3 ধরনের হতে পারে। প্রথম ধরন, যে তাদের নিজস্ব গ্রহের সমস্ত শক্তি ব্যবহার করতে জানে, আর যদি এমন হয় তবে তারা টাইপ 1 সৃষ্টি। আর এই হিসেবে মানুষ এখনো পূর্ণ টাইপ 1ও নয়, কারণ আমরা আমাদের পৃথিবীর সমস্ত শক্তি ব্যবহার করতে পারার থেকে এখনো অনেক শত শত বছর দূরে আছি। দ্বিতীয় ধরন, যে তাদের গ্রহ ছাড়াও তাদের সূর্যের শক্তিও ব্যবহার করতে জানে, আর একে নিকোলাই টাইপ 2 সৃষ্টি বলেছেন। আর তৃতীয় ধরন সেই হবে যে শুধু তাদের গ্রহ নয়, তাদের সূর্য নয়, বরং পুরো গ্যালাক্সির শক্তি ব্যবহার এবং তা নিয়ন্ত্রণ করতে জানে, আর তারা টাইপ 3 সৃষ্টি হবে। আর তাদের ব্যবহারের মধ্যে গ্যালাক্সির সব ব্ল্যাক হোল, হোয়াইট হোল এবং ওয়ার্ম হোলও যুক্ত থাকবে। আর এই মানুষের সঙ্গে তাদের প্রযুক্তির তুলনা হবে এমন যে আমরা যদি কোনো দূরবর্তী গ্রহে কোনো সিগন্যাল পাঠাতে চাই, তাহলে আমাদের সেখানে পৌঁছাতে কয়েক সপ্তাহ লেগে যায়, অথচ টাইপ 3 সৃষ্টি হলে তারা সেটিকে মাত্র 3 সেকেন্ডে করতে পারবে। কার্দাইশেভের মতে টাইপ 3-র চেয়ে উন্নত কোনো সৃষ্টি সম্ভব নয়, তাই তিনি এর উপরে আর কোনো তত্ত্ব দেননি। কিন্তু আজ এই স্কেলে আরও 2টি স্তর যোগ হয়েছে। একটি হলো টাইপ 4 সৃষ্টি, যারা শুধু তাদের গ্যালাক্সি ও এর ওয়ার্ম হোল, যা মূলত দরজা বা শর্টকাটকে ব্যবহার করতে জানে তাই নয়, বরং পুরো মহাবিশ্বের ওয়ার্ম হোল ব্যবহার করতেও জানে। আর এর উপরের স্তর হলো টাইপ 5 সৃষ্টি, যারা শুধু এই মহাবিশ্বকে নয়
বরং এর বাইরের মহাবিশ্বগুলিও এবং সেখানকার বাস্তবতার কাছেও পৌঁছাতে সক্ষম। এখন আমার আপনার কাছে একটি প্রশ্ন। আজ আমি আপনাকে অনেক ফেরেশতা এবং আল্লাহর প্রদত্ত তাদের ক্ষমতা সম্পর্কে বলেছি। সেই ফেরেশতারা যারা আসমানের দরজা খুলে খুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের আয়াতের শুভ সংবাদ নিয়ে আসতো। সেই ফেরেশতারা যারা আল্লাহর হুকমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে প্রথম আসমান রকিয়ার দরজা, সেখান থেকে দ্বিতীয় আসমান আসফালুনের দরজায়, তারপর তৃতীয় আসমান কাইদুমের দরজায়, যদিও প্রতিটি আসমান অপরটির তুলনায় মরুভূমিতে পড়ে থাকা আংটির মতো, আর ঠিক এইভাবে সপ্তম আসমান ঘড়িবার দরজা পর্যন্ত নিয়ে গিয়েছিল, তাহলে কি আপনি আল্লাহর এই সীমাহীন ক্ষমতা সম্পন্ন সৃষ্টিকে কোনো কার্দাইশেভ স্কেল বা আমাদের সাধারণ বোধে তৈরি করা কোনো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মাপাতে চেষ্টা করতে পারি? আমার ব্যক্তিগত মতে এটা ভাবতে গেলে লজ্জা হয়। আমাদের মস্তিষ্ক ফেরেশতাদের কেবল কল্পনায় করতে পারবে না, হিসাব করাও সম্ভব নয়। বরং ফেরেশতাদের কথা তো দূরই থাক, আমি আপনাকে বাস্তব জীবনের একটি উদাহরণ দিচ্ছি। অ্যানথ্রোপোলজি মানে মানুষের অধ্যয়নের একটি ধারণা আছে ফার্স্ট কন্ট্যাক্ট মানে কি হবে যখন দুই ভিন্ন জীব এমনভাবে মিলিত হবে যারা আগে কখনো একে অপরের অস্তিত্ব সম্পর্কে জানতো না। এখানে একটি রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছে। যেমন 1930 সালে পাপুয়া নিউ গিনির মানুষ প্রথমবারের মতো একজন শ্বেতাঙ্গ যাত্রী ও জেলেকে দেখেছিল। তখন তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে প্রথমেই তার গায়ে হাত বুলিয়ে চামড়ার সাদা রং ঘষে তোলার চেষ্টা করছিল। তারা ভেবেছিল যে এই ফর্সা মানুষটির হয়তো কোনো রোগ হয়েছে অথবা শরীরে সাদা মাটি লেগে আছে, মানে তারা শুধু একজন শ্বেতাঙ্গ দেখে ভয় পেয়েছিল। আর এর মানে মানুষ আসলেই বড় দুর্বল হৃদয়ের প্রাণী। তারা ফেরেশতাদের মতো শক্তিশালী ও ভয়ঙ্কর সৃষ্টিকে দেখা সহ্য করতে পারবে না। এখন এই অধ্যায়ে আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে শেষ অংশে আমি বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার আসল রূপে দেখার ঘটনা। তো সেই জন্য সূরা নজমের 5 থেকে 18 নম্বর আয়াত এবং মিরাজের বিভিন্ন হাদিসের সারমর্ম আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে আল্লাহর বানানো কিছু মহিমান্বিত দৃশ্য দেখেছিলেন। ষষ্ঠ আসমান দাখনাতে, যা সোনা ও লাল পাথরের তৈরি, যেখানে একটি মহান বৃক্ষ সিদরাতুল মুনতাহা, যার শিকড় রয়েছে ষষ্ঠ আসমান দাখনায় আর শাখাগুলো গিয়েছে সপ্তম আসমান ঘড়িবা পর্যন্ত। এই এমন এক বৃক্ষ যার উপর সোনা দিয়ে তৈরি প্রজাপতিরা ঘুরে বেড়ায়, যার রঙের সৌন্দর্য পৃথিবীর কোনো সৃষ্টি বর্ণনা করতে সক্ষম নয়। আর এই ছিল সেই স্থান যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার তার আসল রূপে দেখেছিলেন। তার সবুজ রঙের 600 পাখা ছিল, যা সমগ্র দিগন্তকে ঢেকে রেখেছিল। আর সেই মহিমান্বিত পাখা থেকে মুক্তা, পান্না ও ইয়াকুত ঝরে পড়ছিল। আরেক বর্ণনা এসেছে, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সীমার ওপারে রব্বুল ইজ্জাতের উপস্থিতির অনুভূতি পেলেন, তখনই তিনি সাজদায় লুটিয়ে পড়লেন। এবার এক মুহূর্তের জন্য কল্পনা করুন এক বিশাল বৃক্ষ, যার শিকড় ষষ্ঠ আসমানে, শাখা সপ্তম আসমানে, যার রং ও সৌন্দর্য কোনো সৃষ্টি ব্যাখ্যা করতে পারে না, যার গায়ে সোনার প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে, আর সেখানে এক মহিমান্বিত বর্ষিয়ান ফেরেশতা আমাদের একমাত্র প্রভু রব্বুল ইজ্জতের দরবারে সাজদায় লীন হলেন। সত্যি বলতে আমার যতটুকু জীবন, তার মধ্যে আমি এত শক্তিশালী এবং এত সুন্দর কোনো দৃশ্য কল্পনা করিনি। আর এই জন্য সূরা নজমের আয়াত 18-তে বলা হয়েছে, নিশ্চয় তিনি তার প্রভুর মহাশক্তির কিছু বড় বড় নিদর্শন দেখেছেন। এই অধ্যায়ের সমাপ্তি আমি তিরমিজির একটি অত্যন্ত সুন্দর হাদিস দিয়ে করতে চাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু ফেরেশতা আছেন যারা পৃথিবীতে ঘুরে বেড়ান, আর যখন তারা এমন কোনো সম্প্রদায় খুঁজে পান যারা আল্লাহর স্মরণ করছে, তখন তারা তাদের সঙ্গে বসে পড়েন। পরে যখন এই ফেরেশতারা আসমানের দিকে ওঠেন, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি করছিল? যদিও তিনি তা ভালো করে জানেন, কিন্তু এই ফেরেশতারা উত্তর দেন, হে প্রভু, তারা আপনার প্রশংসা ও মহিমা ঘোষণা করছিল। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, না হে আল্লাহ, তারা আপনাকে দেখেনি। আল্লাহ বলেন, যদি তারা আমাকে দেখতো তাহলে কি হতো? তারপর তিনি জিজ্ঞেস করেন, তারা কি চায় আর কি প্রার্থনা করে? ফেরেশতারা বলেন, হে প্রভু, তারা জান্নাত প্রার্থনা করছে। আল্লাহ বলেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, না হে আল্লাহ, তারা জান্নাত দেখেনি। আল্লাহ বলেন, যদি তারা দেখতো তাহলে কি হতো? এরপর আল্লাহ জিজ্ঞেস করেন, তারা কিসের থেকে দূরে থাকতে চায়? ফেরেশতারা বলেন, হে প্রভু,
তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, না। আল্লাহ বলেন, যদি তারা তা দেখত তাহলে কি হতো? এরপর আল্লাহ ফেরেশতাদের বলেন, আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তাদের মধ্যে একজন ছিল যে আপনার স্মরণে নয়, বরং নিজের কোনো কাজে এসেছিল। আল্লাহ বলেন, তারা এমন এক সম্প্রদায় যাদের সঙ্গীও বঞ্চিত হয় না। সুতরাং তোমরাও সাক্ষী থাকো, আমি তাকেও ক্ষমা করে দিলাম যে কেবল নিজের প্রয়োজনের জন্য তাদের কাছে এসেছিল। সত্যি বলতে কি, আমি নিজেকে ওই শেষ ব্যক্তিটির মতো মনে করি যে জ্ঞান অনুসন্ধান করে কেবল এই কারণে যেন সে তার প্রভুর মহিমা ঘোষণা করতে পারে। আর এই ডকুমেন্টারি লেখার উদ্দেশ্য ছিল একটাই, আমি যেন আমার আল্লাহ আর আমার প্রভুর স্মরণ বর্ণনা করতে পারি। হয়তো আল্লাহ ওই ফেরেশতাদের সাক্ষী রেখে আমাকেও ক্ষমা করে দেবেন। তো আজকের এই এপিসোডটি এখানে শেষ করছি। এর পরের এপিসোডটিতে আমরা জিন্নাতদের দুনিয়ার সম্পর্কে এমন ওই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এবার এখানে এসে আপনাকে দুটো কাজ করতে হবে। একটি হলো এই ভিডিওটিতে লাইক করে আপনার অতি কাছের দুজন বন্ধুকে অবশ্যই শেয়ার করবেন। আর এটি আমার পক্ষ থেকে আপনাকে একটি কর্তব্য দেওয়া রইল। আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটিও অবশ্যই প্রেস করে রাখবেন। আর দ্বিতীয় কাজটি হলো, আপনি আমার কমেন্টের পিন্ড কমেন্টটি অবশ্যই পড়বেন, কেননা সেখানে আপনার জন্য কিছু জরুরি বার্তা লেখা আছে।